প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত। তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা ক্লাস 10 গণিত প্রকাশ এই বইটি থেকে আমরা আলোচনা করব। এই বই থেকে আমরা 3টি ক্লাসের অঙ্ক আমরা করিয়ে দিয়েছি। সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখে নিয়ে এই ক্লাসটাকে তোমরা জয়েন করো। যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনে ক্লিক করে দিও। এখন আমরা 4-এর 2 থেকে অঙ্কগুলো করব, কারণ 4-এর 1 পর্যন্ত অঙ্ক এর আগে আমি করে দিয়েছি। 4-এর 2 থেকে অঙ্কটা এখানে কী বলছে দেখো, x/4 - x সমান 1/3x। এক্সের মান 0 হতে পারবে না এবং 4 হতে পারবে না। এটাকে ax² + bx + c সমান 0, যেখানে a কখনো 0 হবে না, দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে। এক্সের সহগ বলতে এই যে bx আছে না, এই এক্সের সহগ হলো b, সেই বির মানটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা অঙ্কটা একে একে করে নিই। অর্থাৎ প্রত্যেকে যখন এই ক্লাসটা দেখছো, বই খাতা পেন নিয়ে অবশ্যই বসে পড়বে এই অঙ্কগুলো করার জন্য। অর্থাৎ আমরা 4-এর 2টা এখানে করে দেখাচ্ছি। দেখো 4-এর 2টা কী বলছে দেখো। প্রথম আছে ওপরে এক্স, নিচে 4 মাইনাস কী আছে এক্স, তারপরে দেখো 1/, এখানে আছে কি 3x। এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি দেখো, কোনাকুনি গুণ করবো। এই 3x এর সাথে আমরা এক্সটাকে গুণ করব। তাহলে 3 কিছুনি মানে 1 আছে, 3 1 কত হবে 3। এক্সের মাথায় 1 আছে, এর এক্সের মাথায় 1 আছে, তাহলে এক্স গুণ করলে এক্সের মাথায় 2 হয়, তাহলে 1 1গুলো যোগ হয়ে গেল। এখন দেখো সমান চিহ্ন, 1-এর সাথে প্রথম 4 গুণ করব, 4 1 4, প্লাস মাইনাসে মাইনাস, 1 × x করলে এক্সই বসে গেল। তাহলে এখানে 3x² সমান 4 - x এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখানে দেখো বা চিহ্নটা অবশ্যই দেবে, এখানেও বা চিহ্নটা দিয়ে দেবে, কারণ মাঝখানে সমান চিহ্ন আছে। তার মানে আমরা এখন কি করব দেখো, 3x² দিলাম, -x যখন এদিকে নিয়ে আসছি সমান চিহ্নের বাম দিকে, তাহলে +x হয়ে গেল। দেখো সমান চিহ্নের ডান দিকে +4 ছিল, যখন বাম দিকে আসবে -4 হবে, সমান সমান কত হবে 0। অর্থাৎ বলতে পারি এটা ax² + bx + c। bx এখানে নেই, বিটা কি আছে, বি মানে 1, এক্স তো দেওয়া আছে, অর্থাৎ অর্থাৎ এক্সের মান পেলাম আমরা 1। অর্থাৎ আমরা এখানে লিখে নেব, কি লিখে নেব, যেহেতু আমরা এটা ক নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, অর্থাৎ লিখে নেব আমরা অতএব 2 নম্বর সমীকরণকে প্রত্যেকে আমি যেভাবে লিখছি এইভাবে প্রত্যেকে কিন্তু লিখে নেবে। 2 নম্বর সমীকরণকে সূত্র কি আছে, ax² + bx + c সমান সমান কি আছে 0 0, তারপরে কি আছে আকারে প্রকাশ করলে x এর সহগ হবে কত 1। কেন, কারণ x এর আগে কিছু নেই মানে কত আছে, x এর আগে কিছু নেই মানে 1 আছে একটা, তার অর্থ x এর সহগ হবে কি 1 হবে, আমরা 1 দেবো। অর্থাৎ এটা 4-এর দাগে 2-এর অঙ্কটা। অর্থাৎ ভালো করে ব্যাপারটা বোঝো, এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা আমরা এখানে নির্ণয় কীভাবে করলাম, এর সাথে এর গুণ করে আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখলাম, ডান পক্ষের সংখ্যাগুলোকে বাম পক্ষে নিয়ে এলাম, চিহ্নগুলো পাল্টে গেল, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, সমান 0। অর্থাৎ এখানে এক্স এর মান আমরা কী পেলাম 1। এক্স এর মান বলতে এক্স এর সহগ মানে যে কোনো চলরাশিকে যে সাহায্য করবে, যে পাশে বসবে, তাকে আমরা সহগ আমরা বলবো। এটা আমরা প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা সেখানে করে দিয়েছি। এখন আমরা 4-এর 3-এর অঙ্কটা দেখব কি লেখা আছে। দেখো 4-এর 3-এর অঙ্কটা এখানে কি বলছে। 4-এর দাগে 3-একটা দেখো, বলছে 3x² + 7x + 23 সমান x4 x প্লাস, দেখো x4 × x + 3 + 2, একে ax² + bx + c সমান 0, যেখানে এ কখনো 0 হবে না, দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করি। চলো এই অঙ্কটা আমরা বসে নিই। এখানে দেখো আমরা 4-এর দাগে আমরা 3-এরটা এখানে অঙ্কটা কষছি। দেখো কি আছে, 3x² + 7x + 23 সমান সমান কি আছে, x + 4 আছে, তারপরে কি আছে ছাত্রবিন্দু, এখানে আছে x + 3 আছে না, তারপরে +2, আর ফর্মুলাটা কি ax² + bx + c
সমান 0, আর এখানে এ বলতে এইটাকে বোঝায়, এ কখনো 0 হবে না। চলো আমরা অঙ্কটা করে নিই। প্রথমে আমরা ডান দিকের সংখ্যাটাকে আগে রেডি করে নেব এর মতন। দেখো আমরা প্রথমে বা দেব, দিয়ে 3x² দিলাম, এখানে +7x দিয়ে দিয়েছি, +23 দিলাম। এবার এখন আমরা গুণটা আমরা পরপর করে নেব। দেখো প্রথমে আমরা এর সাথে এর গুণ করব। দেখো প্রথমে আমরা এক্সের সাথে এক্সের গুণ করব, আবার এক্সের সাথে আমরা প্রথমে 3 গুণ করব, আবার 4-এর সাথে আমরা এক্স, আবার 4-এর সাথে আমরা 3। অর্থাৎ গুণগুলো ভালো করে ফলো আপ করো আমরা কিভাবে করছি। তাহলে এক্স এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার হয়। কেন, দুটো পরপর গুণ করলে আমরা এক্স স্কোয়ার বলতে পারি। তাহলে প্লাস প্লাসে কী হবে, প্লাস 4-এর সাথে 3 গুণ করছি, 4-এর সাথে 3 গুণ করলে কী পাবো আমরা। দেখো আবার লক্ষ্য করো, এক্সের সাথে আমরা প্রথম এক্স গুণ করে কত পেলাম, এক্স স্কোয়ার, আর এক্সের সাথে আমরা 3 গুণ করছি, তাহলে কত পাবে, 3x হয়ে গেল। এবার +4 পড়ে আছে, +4-এর সাথে আবার পুরোটা গুণ হবে, প্লাস প্লাসে কিছু নেই মানে প্লাস আছে, 4 × x মানে 4x, প্লাস প্লাসে প্লাস, আর 4 × 3 করলে, 4 × 3 করলে কত হয় বাবুরা, 12 হয়। কত, আমরা এখানে 12, আর এখানে +2 দেওয়া আছে। দেখো তারপরে অঙ্কটা, তারপরে স্টেপটা দেখো, 3x², এখানে কত 7x আছে, 7x বসে গেল, +23 সেও বসে গেল। আমরা এইদিকে করছি x² +4 +3 কত হবে, +7x, 12 আর 2 যোগ করলে কত হয়, 14। দেখো তাহলে এখন বলতে পারি আমরা এই ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা কি করব, বাম দিকে নিয়ে আসবো। তাহলে কিভাবে বাম দিকে নিয়ে আসছি সেগুলো দেখে নাও। এখানে 3x² আমরা বসে দিয়েছি, প্লাস দেখো এখানে দেখো +x² ছিল, যখন আমরা এটা বাম দিকে নিয়ে আসবো হয়ে যাবে কি, -x²। এখন দেখো +7x আছে, +7x আমি বসে দিয়েছি। দেখো এখানে +7x যখন বাম দিকে যাবে মাইনাস কি হবে, -7x হয়ে গেল। এখানে দেখো +23 আছে, +23 যখন আমরা বাম দিকে নিয়ে যাব মাইনাস কী হবে, 14 হবে, সমান সমান কত আছে, 0 হয়ে গেল। এখন দেখো কি করছি আমি, এখানে দেখো 3x² প্লাস আছে, এখানে -x² আছে, তাহলে 3 থেকে এখানে কিছু মানে 1 আছে তো, হ্যাঁ সেই 1 থেকে 3 যদি বাদ দিই কত হবে, 2 হবে, আর x² বসে গেল, তাহলে 2x² হয়ে গেল। এখানে +7x, এখানে -7x, তাহলে +7x -7x কী হবে, কেটে গেল, +23 -14। দেখো 14 থেকে আমরা 23-এর ঘরে যাব, তাহলে বলো 23 বড় না 14 বড়, নিশ্চয়ই 23 বড়, অর্থাৎ প্লাস চিহ্নটা আমরা এখানে বসিয়ে দেবো, দিলাম। এখন দেখো আমরা বিয়োগ করছি, প্রথম 4 আমরা যখন 3-এর কাছে যাব তাহলে 3 ছোট 4 বড়, অর্থাৎ 4টাকে যখন আমরা 3-এর কাছে নিয়ে যাচ্ছি আমরা মনে মনে পাশে 1 ধরে নিতে হবে, যখন 1 ধরলাম হয়ে গেল 13 না, তাহলে 4 আছে কয় দিয়ে 13, 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে কত পেলাম, আমরা এখান থেকে 9 পেলাম, অর্থাৎ আমরা এখানে 9 বসে দিলাম। তাহলে এখানে যে একটা ধরেছিলাম না সেই একের সাথে এই একটা যোগ করে দেবো, তাহলে 2 হয়ে গেল, 2 2 মিলে গেলে বাম থেকে 0 হয় না, অর্থাৎ বলতে পারি আমরা এখান থেকে কত পেলাম, আমরা এখান থেকে 2x² + 9 সমান, এদিকে ছিল কি 0, আমরা 0টা বসিয়ে দিলাম। তাহলে বলো তো বাবুরা, এটা কি দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ হবে, কারণ ব্যাপারটা ভালো করে বোঝো। যখনই আমি এখানে কিছু নিই, দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কি, দেখো 2x² দিলাম, দেওয়ার পরে আমরা এখানে 0 × x, কেন 0 × x কেন দিলাম, যাতে আমরা এক্সের সহগ বলতে পারি 0 আছে। দেখো 0 × x, তাহলে তার ভ্যালু তো 0 হয়ে গেল, তার মানে এটা নেই, কিন্তু আমরা এটা বসাতে পারি যাতে আমরা এর যে সূত্র আছে সেই সূত্রটা ঠিকঠাক লিখতে পারি। যেমন দেখো ax² + bx হলো, আর প্লাস সিটা কি, প্লাস সিটা হলো 9 সমান সমান কী হবে, 0। সেই জন্য আমরা এই ঘরটাকে এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, 0 × x মানে সে 0 হয়ে গেল, আর এখানে কিছুই মানে 0 আছে, সেই জন্য কথাটা এখানে লেখা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি অতএব 2x² 0 × x + 9 সমান সমান কি 0। এটি একটি কী বলবো, এটি একটি দ্বিঘাত সমীকরণ। যেটিকে ax² যেটিকে
যেটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা হলো। অর্থাৎ তোমরা দেখো এখানে কী লেখা আছে, অতএব 2x² প্লাস 0 × x প্লাস 9 সমান 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ যেটিকে ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা হলো। এই হলো তোমাদের 3-এর দাগি অঙ্কটা। অর্থাৎ 3-এর দাগি অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যারা এতক্ষণ ধরে ক্লাসটা দেখছো এবং লাইক করোনি, অবশ্যই তোমরা লাইকটা করে নিও আর কমেন্টের মাধ্যমে এখন জানিয়ে দাও ক্লাসটা তোমাদের কেমন লাগছে। এখন আমরা চারেরটা আমরা করব। দেখো চারেরটা কি বলছে দেখো, বইটা থেকে ভালো করে ফলো আপ করো। চারেরটা বলছে এক্স প্লাস 3 হোল কিউব। এখন কিউবের আমরা ফর্মুলা দেখব। এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এ কখনো 0 হবে না, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 1 ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, মানে এর সহগ বার করতে হবে, এক্স এর সহগ। আর এখানে কিছু নি মানে কিন্তু এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে সি ইন্টু 1 মানে সি হলো। তাই প্রত্যেকটা আমাদের সহগ এখানে আমাদের বার করতে হবে। চলো আমরা এই অঙ্কগুলো করে নিই আমরা। তাহলে আমরা চারেরটা পয়সা নিচ্ছি। দেখো চারেরটা কি আছে, এক্স প্লাস এখানে আছে 2, তাহলে এক্স প্লাস আমরা 2 দিলাম। 2 এর কি আছে, কিউব আছে, সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, সেটাকে আমরা পয়সা নিলাম। তো দেখো আমরা অঙ্কটা কীভাবে করি দেখে নাও। আগে আমাদের জানতে হবে আমাদের এ প্লাস বি এর হোল কিউর সূত্র। অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস বি এর হোল কিউর সূত্রটা আগে লিখে নাও। এই সূত্রটা অবশ্যই প্রত্যেকে মুখস্থ করে নেবে। অর্থাৎ আমরা লিখে নিই এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। তাহলে কি আছে, আমরা বলতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি আসবে বি কিউব। অর্থাৎ এটি একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করে নেব। তাহলে আবার বলছি এ প্লাস বি এর হোল কিউব সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ আমরা এখন এই ফর্মুলা দিয়ে অঙ্কটা নির্ণয় করব। তাহলে এইটাকে আমরা এই ফর্মুলায় বসাবো। অর্থাৎ আমার সাথে সাথে তোমরা দেখো, তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমরা কি বলতে পারি, এক্স কিউব কি বলতে পারি না, অবশ্যই আমরা এক্স কিউব বলতে পারি। আর বাম দিকে আমরা বা দেবো, এক্স কিউব বসালাম প্লাস এখানে কি আছে 3a স্কোয়ার বি, তাহলে আমরা 3 অবশ্যই দিয়ে দেবো, 3 দিলাম। এ বলতে কোনটা, এটা, তাহলে 3 এখানে এ স্কোয়ার আছে অর্থাৎ এক্সের মাথায় স্কোয়ার দেবো, ইন্টু বি বলতে 2 অর্থাৎ বি দেবো, দিলাম। আবার দেখো 3ab স্কোয়ার আছে না, এবার এইটা দেখাবো। তাহলে 3 বসালাম সূত্র থেকে, এ বলতে কোনটা, এইটা 3 ইন্টু এক্স, বি বলতে 2 এর স্কোয়ার, কারণ এখানে বি এর স্কোয়ার আছে বলে আমরা 2 এর স্কোয়ার দিলাম, এবং প্লাস বি কিউব বলতে 2 এর কিউবকে বললাম সমান সমান। এখন আমরা এটা বসাবো। দেখো এক্সের সাথে এক্স গুণ করে দিচ্ছি, তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স এখানে একটা আছে, এখানে এক্সের মাথায় 2 আছে, তাহলে কি হবে এক্স কিউব হবে, হয়ে গেল। প্লাস মাইনাসে মাইনাস এক্স ইন্টু 1 মানে এক্স। তাহলে অর্থাৎ আমরা সবটাকে সমাধান করে দিলাম। এখন আমরা অঙ্কটা নির্ণয় করব। দেখো বা এক্স কিউব 3, আমরা কি বলতে পারি 3x স্কোয়ার বি, আমরা বলতে পারি তো এটা। দেখো এখানে আমরা 3x স্কোয়ার, এখানে বি দিচ্ছি, বি বলতে কোনটা 2, তো আমরা সেই 2টা বসিয়ে দেবো, এটা তোমরা লিখে নিও। আমরা এখানে বি দিলাম, তাহলে 3 দুগুণে কত হবে, 6 হবে, যদি সংখ্যায় গুণ হয় 3 দুগুণে 6, এখানে এক্স স্কোয়ার অথবা আমরা এক্স স্কোয়ারটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে 3 আছে আর 2 এর মাথায় 2 মানে 4 হবে, 2 এর স্কোয়ার কত হয়, 4 হয়, 3 4 কত 12, অর্থাৎ আমরা এখান থেকে 12x দিয়ে দেবো। দেখো 2 এর কিউব মানে কি 2 3 বার গুণ হবে, তা 2 3 বার গুণ আমি এখানে দেখাচ্ছি। দেখো 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 3 বার 2 গুণ হলে কী হয়, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে 8, অর্থাৎ এখান থেকে আমরা 8 পেলাম। তাহলে 2 এর কিউব মানে কত হবে, এখান থেকে আমরা 8 পাবো। এবার কি আছে, এবার আছে এক্স কিউব, এইবার এক্স কিউব মাইনাস এক্সটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, ডান দিকের সংখ্যাগুলোকে আমরা বাম দিকে বসাবো যাতে কাটাকাটি করে অঙ্কটা ছোট করা যায়। তো দেখো তারপরের স্টেপটা কী করছি আমরা, তাহলে এখানে এক্স কিউব দিলাম
দেখো এখানে এক্স কিউব দেওয়ার পরে এখানে দেখো প্লাস এক্স কিউব ছিল না, এদিকে কিছু মানে প্লাস আছে, যখন বাম দিকে যাবে হয়ে যাবে মাইনাস এক্স কিউব হয়ে গেল। এখন দেখো প্লাস 6x² আছে, তাহলে প্লাস 6x² দিলাম। এখানে দেখো এখানে কোনো এক্স স্কোয়ার আছে, কোনো স্কোয়ার নেই, অত দেবো না আমরা। এখানে যে প্লাস 12x আছে, কি আছে প্লাস 12x, প্লাস 12xটা বসে দিলাম আমরা এখানে। আর এখানে দেখো শুধুমাত্র মাইনাস এক্স আছে, এদিকে কি প্লাস এক্স হয়ে যাবে বাম দিকে। আর এখানে যে প্লাস 8, আমরা প্লাস 8টা বসে নেব, অর্থাৎ এই পছন্দ হলো। আর সমান জন্য কিছু মানে আমরা একটা শূন্য অবশ্যই বসে দেবো। তারপরে দেখো এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব পড়ে গেল। এবার পড়ে আছে কি 6x², সেটা বসে দেবো। দেখো 12x, এখানে কিছু মানে একটা এক্স আছে, এখানে কিছু মানে এক আছে, তাহলে 12 একে কত হয় 13, অর্থাৎ 13 আমরা এক্স দিয়ে দিলাম। এখানে প্লাস 8 আছে, এটা কিন্তু এক্স, হ্যাঁ এক্সের সাথে এটা পাশে একটা সহগ বসালাম, এটা প্লাস 8, অর্থাৎ প্লাস 8টা আমরা বসে দিলাম, হয়ে গেল শূন্য। দেখো তো বাবুরা, এটা ax² প্লাস bx প্লাস c। আর আমাদের বলেছে যে x² মানে a স্কোয়ারের সহগ, বি টু দি পাওয়ার 1-এর সহগ এবং সি টু দি পাওয়ার 0-র সহগ আমাদের বার করতে বলেছে। আমরা সেগুলো বার করে নিই, অর্থাৎ আমরা সেগুলোকে বসে দিই। তাহলে কিরম লিখবো অঙ্কটা দেখো, এখানে লিখতে পারি 4 নম্বর, আগে অতএব দিয়ে নাও, অতএব 4 নম্বর সমীকরণটির তাই 4 নম্বর সমীকরণটি ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 আকারে কি হবে প্রকাশ করা হলো। তাহলে 4 নম্বর সমীকরণটি ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা হলো, যেখানে সমাধানটি হলো কি বার হচ্ছে 6x² প্লাস 13x প্লাস 8 সমান 0। তাহলে এখানে আমরা কি বার করব, এখানে কি আছে দেখো x², কারণ দেখো বইটা থেকে ভালো করে ফলো করো, কি আছে এখানে লেখা আছে যে এক্স এর মাথায় 2, এক্স এর মাথায় কিছু মানে 1 আর এক্স এর মাথায় 0, এদের প্রত্যেকের সহগ মানে পাশের সংখ্যাটা কি হবে, অর্থাৎ আমরা লিখতে পারি x² এর সহগ কত দেবো আমরা 6 দেব, 6টা বসে নিলাম। তারপরে এক্স এর মাথায় কিছু মানে 1 আছে, এর কি হবে সহগ কত হবে, এর সহগ দেবো আমরা 13। তারপরে দেখো তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে সেটা হতো 1 আছে, এর সহগ কত আছে, এর সহগ আছে কত 8, অর্থাৎ আমরা 8টা এখানে বসে নিলাম। এই হলো তোমরা 4-এর দাগে 4-এর অঙ্কটা করে নিবি, অর্থাৎ এই অঙ্কটা ভালো করে তোমরা বুঝে অঙ্কটা খাতায় অবশ্যই করে নিও, নাহলে কিন্তু কিছুই তোমরা অঙ্কটা বুঝতে পারবে না। আর এই অঙ্কগুলো একা একা নিজেরা করার চেষ্টা করো, যখনই একা একা করবে তাহলে তোমাদের কাছে খুব সহজ মনে হবে এই অঙ্কটি। এখন আমরা করব কি, এখন আমরা 5-এর দাগে 1 আর 2টা করে নেবো, যেহেতু আমরা প্রতিদিন 5টি করে অঙ্ক করা হয় আমাদের প্রত্যেকটা ক্লাসে। 5-এর দাগে 1-এরটা করার আগে 5-এরটা কি বলছে সেই বিষয়টা একটু শুনে নিই আমরা। এখানে বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, অর্থাৎ নিচের বিবৃতি বলতে এখানে যেগুলো লেখা আছে সেখান থেকে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। ভালো করে 5-এর 1-একটা বুঝে নাও। 42কে এমন দুটি অংশ বিভক্ত করি, মানে 42 সংখ্যাটাকে দুটি অংশে বিভক্ত মানে 4 আর 2 এরকম নয়, 42কে বিভক্ত করব যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, এক অংশ যা হবে অপর অংশের বর্গের যেন সেটা সমান হয়, অর্থাৎ আমরা সেটাকে এক্স ধরে আমরা অঙ্কটা নির্ণয় করব, তাহলে আমাদের কাছে সহজ হবে। অর্থাৎ 5-এর 1-একটা আমি তোমাদের সামনে করছি, দেখো 5-এর 1-একটা আমি বসালাম এইখানে, এখন আমরা সমাধান করব। তাহলে আমরা কী করে সমাধান করব, আমরা এক্স ধরে অঙ্কটাকে সমাধান করব। লিখব কি, মনে করি সংখ্যাটি হলো এক্স, লিখব মনে করি
সংখ্যাটাকে আমরা কি ধরবো, মনে করি সংখ্যাটি এক্স ধরলাম। তাহলে মনে করি সংখ্যাটি এক্স, মানে একটি অংশ এক্স। আচ্ছা, মনে করি প্রথম সংখ্যাটি এক্স, বা মনে করি সংখ্যাটির অংশ প্রথম। আচ্ছা, লেখো এখানে সংখ্যাটির প্রথম অংশ লিখে নাও। সংখ্যাটির দুটো অংশ বার করতে হবে। প্রথম অংশ কি দেবো আমরা এখানে এক্স দেবো। তাহলে অপর সংখ্যাটি কী হবে সেটা লিখে নেব। তাহলে অপর সংখ্যাটি আমরা কি লিখবো, অপর সংখ্যাটি আমাদের 42 মাইনাস এক্স করতে হবে। তাহলে একটা সংখ্যা এক্স হলে 42 মাইনাস অপর সংখ্যাটি হবে এক্স। এবার আমরা কি লিখব, শর্তানুসারে কি লিখবো, দেখো কি বলেছে, একটি সংখ্যা অপর অংশের বর্গের সমান বলেছে। তাহলে আমরা এক্স স্কোয়ার এটা দেবো, আর 42 মাইনাস কী দেবো এক্স, তবে তো সংখ্যাটি হবে। তাহলে আমরা কি বলতে পারি, লক্ষ্য করো, একটি সংখ্যা অপর বর্গের সমান হবে। তাহলে এটা একটি সংখ্যা অপর বর্গের কি বলেছে, সমান হবে। তাহলে 42কে এইভাবে ভাগ করেছি। তাহলে এখন আমরা সমাধান করছি। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 42 মাইনাস এক্সটা কি আমাদের ডান দিকে আছে, আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে মাইনাস এক্স এদিকে কি প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 42 এদিকে কি মাইনাস 42 হয়ে যাবে, সমান সমান কী হবে, শূন্য। শূন্য আমরা বসে দিলাম। এখনই আমরা বলতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান কী আছে, শূন্য। তাহলে এটি নির্ণয়ের দ্বিঘাত সমীকরণ। বলতে পারি কি এটি একটি দ্বিঘাত সমীকরণ। যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণটা বার করতে বলেছে, আমরা সেটা এখান থেকে করে নিলাম। আশা করব তোমরা প্রত্যেকেই এই অঙ্কটা বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো অবশ্যই অঙ্কটি নিজের খাতায় একা একা করার চেষ্টা করো। আমরা এখন 5-এর 2-এর অঙ্কটা করে নেব। 2-এর অঙ্কটা কি বলছে আমরা আগে ব্যাপারটা বুঝে নিই, তারপর আমরা 2-এর অঙ্কটা করতে যাব। দেখো বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হলো 143। আগে জানতে হবে ক্রমিক মানে কি। ক্রমিক মানে পরপর, যেটা ধারাবাহিক আছে। ধনাত্মক মানে যেটা যে সংখ্যাটার মধ্যে কোনো ঋণাত্মক মানে মাইনাস থাকবে না, যেমন +1 +2 +3 +4, মানে এই সবগুলো হলো ধনাত্মক সংখ্যা। আর যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়। অর্থাৎ বলতে পারি ধারাবাহিক এমন দুটি সংখ্যা নেব যেটা অযুগ্ম মানে বিজোড় হবে, প্লাস ধনাত্মক সংখ্যার গুণফল হবে কত, 143। চলো অঙ্কটা আমরা এবার বসে নিয়ে অঙ্কটা করি। আমরা 5-এর দাগে কত আছে, 5-এর দাগে আমরা 2-এর অঙ্কটা আমরা এখন নির্ণয় করব। অর্থাৎ 5-এর 2 প্রত্যেকে দাগ নাম্বারটা বসে নাও। দেখো অঙ্কটা করতে গেলে আমরা কি লিখব, মনে করি লিখলাম একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা। কি সংখ্যা, অযুগ্ম সংখ্যা কি দেবো আমরা, সমান সমান এক্স দিলাম। অতএব অপর সংখ্যাটি আমরা কি দেবো, অপর সংখ্যাটি হবে এক্স প্লাস কি আছে 2, অর্থাৎ আমরা এক্স প্লাস 2 দিলাম। তাহলে সিম্পল কথা, একটি সংখ্যা যদি বা এক্স হয় অপর সংখ্যাটি এক্স প্লাস 2 হবে তো। তারপরে দেখো আমরা লিখব শর্ত অনুসারে বা তোমরা এখানে সুতরাং দিতে পারো অথবা প্রশ্ন অনুসারেও লিখতে পারবে। শর্ত অনুসারে আমরা কি লিখব, এক্স গুণিতক, তাই না, অর্থাৎ আমরা এক্স প্লাস 2 এই দুটি সংখ্যার গুণফল কি হবে, 143 হবে। আমরা সেটা বসে নিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা
এটা গুণ করবে, এক্স এক্স গুণ করলে কী হয়, এক্স স্কোয়ার হয়, আর প্লাসটা বসে যাবে, আর টুর সাথে এক্স গুণ করলে কী হয়, 2x সমান কত, 143 হয়ে গেল। দেখো এখন আমরা কী করবো, বাম দিকে একটা বা দিয়ে দেবো, দিলাম, দেওয়ার পরে আমরা সংখ্যাটা একটু সাজিয়ে নেব, বা এখানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস নিয়ে এলে কত হবে, 143 হয়ে গেল, সমান সমান কী হবে, 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাই না? এটা এই সমীকরণটা কেমন হয়ে গেল দেখো তো, আমরা বলতে পারি যে সূত্র হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 হয়ে গেল না? তাহলে এটার মতো এটা হলো। আর আমাদের তো বলে যে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, তাই তো? অর্থাৎ আমরা সেই দ্বিঘাত সমীকরণটা আমরা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ লিখে নেবো আমরা, অতএব কি লিখবো, এক্স স্কোয়ার যেটা আমরা পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান কি আছে, 0 দিলাম। এবং এটি একটি দ্বিঘাত কেন, কারণ এক্স এর মাথায় দুটো সর্বোচ্চ ঘাত আছে, দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ আশা করব তোমরা এই আজকে যে 5টি অঙ্ক আমি তোমাদের করে দিলাম, এই 5টি অঙ্ক প্রত্যেকের মধ্যে ভালোভাবে তোমরা বুঝে এই অঙ্কটা নিশ্চয়ই তোমরা তোমাদের খাতায় করে নেবে। তাহলে এতক্ষণ ধরে যে ক্লাসটি দেখলে সেটা ছিল 5টি অঙ্কের ক্লাস। প্রত্যেকের এই ক্লাসটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনে ক্লিক করে দিও। এটা অন্যের সাথে শেয়ার করতে একদম ভুলবে না, কারণ তারাও উপকৃত হবে এই ক্লাসগুলো দেখে। আর তোমরা এটাকে লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। যদি বা আরও কিছু চেঞ্জ করাতে চাও সেটা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে তোমরা জানিয়ে দিও। এই বলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করলাম।